রাজশাহীর মুসলমান ভালো করে শুনিয়া নেন, আল্লাহ নবী কম্বল ফেলায় দৌড় মারছে। আল্লাহ নবী কম্বল ফেলায় দৌড় মারছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবী এমন ভাবে কালেমার দাওয়াত দেয়, আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে যখন দাঁড়াইলেন, পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা শুনো গো, আমি যদি এখন এই মুহূর্তে বলি ওই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, তোমরা বিশ্বাস করবানি? বলে হ্যাঁ অবশ্যই করব। বলে কেন করবা? বলে 40 বছরের ভিতরে ও মুহাম্মদ, তুমি 40 বছরের ভিতরে এই মক্কা জমিনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। 40 বছরের ভিতরে কোনোদিন তোমার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই। 40 বছরের ভিতরে ওই তোমার এত সুন্দর স্মার্ট যুবক আমরা কোনোদিন মক্কা নগরীতে দেখি নাই। সুবহানাল্লাহ। আর শাহির মুমিন মুসলমান ভালো করে শুনিয়া নাও, আল্লাহর পয়গম্বর তাকে তাকে বলেন, বংশের লোকেরা শুনো গো, আমি পাহাড়ের উপরে থেকে এই সামনের দিকে দেখি, পিছনের দিকে দেখি, আমি যদি এই মুহূর্তে বলি পিছনে শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবানি? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার বংশের লোকেরা শুনো, মরতে হবে, জান্নাত জাহান্নাম আছে, মূর্তি পূজা ছেড়ে দাও, ওই তোমরা অগ্নি পূজক যা আছে সব কিছু গায়রুল্লাহর পূজা ছেড়ে দাও, সব কিছু ছাড়িয়া একমাত্র আল্লাহ তাআলার গোলামিতে মুগ্ধ হয়ে যাও। আবু লাহাব ডাক দেয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, এই জন্য মুহাম্মদ আমাদেরকে ডাকছো, এই জন্য জমা করছো, তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হোক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উপস্থিত আয়াত নাজিল করে জানায়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী আমার, আপনি কালেমার দাওয়াত দিছেন, আবু লাহাব বলে আপনি নাকি ধ্বংস হন, আমি আল্লাহ তাআলা আবু লাহাবের উভয় হাত ধ্বংস করিয়া দিলাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেই, যারা দিন কায়েমের জন্য জীবনটা বিলায়া দেই, যারা কোরআনের সম্মান রক্ষা করার জন্য শহীদ হয়ে যায়, যারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য শহীদ হয়ে যায়, যারা দ্বীন ইসলামের জন্য রক্ত বিলায় দেয়, অতএব আমার রাস্তায় যারা শহীদ হইন তাদেরকে তোমরা মৃত বলিও না, বরঞ্চ তারা জীবিত। এ নবীর উম্মতের দল, সাহাবীরা কেমন আল্লাহর রাস্তায় জীবন দিছে ভালো করে শুনিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবীরা নবীর সোহবত প্রাপ্ত হওয়ার আগে বিভিন্নভাবে বিভিন্ন দলে দলে ভুক্ত হইয়া, কেউ সূর্যের পূজা করত, কেউ গুরুর পূজা করত, বিভিন্ন গায়রুল্লাহর পূজায় লিপ্ত থাকত। 360টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে দিয়া তারা তাওয়াফ করত উলঙ্গ হইয়া। বলে কেন উলঙ্গ হইয়া? বলে যেই পোশাক পরিয়া আমরা গুনাহ কাজ করি, ওই পোশাক নিয়া কেমনে আবার ওই মূর্তির সামনে তাওয়াফ করব? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবী আসার আগে 360টা মূর্তি তারা বাইতুল্লাহর ভিতরে ঢুকাইয়া তাওয়াফ করত, মূর্তি পূজা করত। কিন্তু আমার নবী পৃথিবীতে আসার পর নবীর সোহবত পাইয়া
ওই মূর্তি পূজক মানুষগুলোই খাঁটি সোনায় পরিণত হয়ে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক কি না ভাইরা আমার? এই জন্য কোরআন এমন একটা দামি জিনিস, নবীর সোহবত পাইয়া, কোরআনের সোহবত পাইয়া তারাও দামি হয়ে গেছি। আজ কোরআনকে অবমাননা করা হয়। এ মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুইডেনের দিকে তাকায় দেখো গো, ফের আবার আমার আল্লাহর কোরআনরে অবমাননা করতেছি। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহই তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে গেলাম। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য ভালো করে শুনিয়া নাও, তামাম পৃথিবীর যত গ্রন্থকার আছে, প্রত্যেকটা গ্রন্থকার যে লেখক লেখে না কেন, শুরুতেই লেখা থাকে, যদি কোনো ভুলভ্রান্তি থাকে গো, আমাদেরকে ধরায়া দিবেন, পরবর্তীতে শুধরায়া নেব। এ মুমিন মুসলমান ভালো করে শুনিয়া নেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কিতাব, আসমানি কিতাব চারটা থেকে আল কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ কিতাব তাওরাত, জাবুল, ইনজিল কি ওই বিভিন্ন উম্মতরা পাল্টায় দিত, সংশোধন করত, সংবিজন করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। ঠিক না বে ঠিক? যদি এমন হয়, এ নবীর উম্মতের দল, যদি এই বাংলাদেশের মুসলমান যদি কোরআন তেলাওয়াত একটা ভুল পড়ে, সৌদি আরবের হাফেজে কোরআনরা তারা ভুল ধরে ফেলবে, বলে এটা ভুল হয়েছে। ঠিক না বে ঠিক? কোনো সুযোগ নাই। এ মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই তামাম পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহর কোরআনের কপিগুলো যদি আগুন দিয়া পুরায়া জ্বালায়া দেওয়া হয়, তারপরেও পৃথিবী থেকে কোরআন হারাবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিন্দা কোরআন মানুষ, আল্লাহ তাআলা অসংখ্য হাফেজে কোরআনের ভিতরে এই জিন্দা কোরআন দিয়া দিছে। ঠিক না বে ঠিক? আমাদের সন্তানেরা দাঁড়ায়া দাঁড়ায়া আলিফ লামের লাম মিম থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গার মধ্যে শোনায়া দিবে গো, আবার আমরা নতুন করে কোরআন লিখিয়া দিব। এই জন্য ওই সুইডেনের বেঈমানের বাচ্চাগুলি শুনিয়া নাও, তামাম পৃথিবীর সমস্ত বেঈমানগুলি যদি একত্রিত হইয়া আল্লাহ তাআলার কোরআনের সমস্ত কোরআনের কপিগুলি আগুন যদি দিয়া জ্বালায়া পোড়ায়া দেওয়া হয়, তারপরও পৃথিবীর থেকে আল্লাহর কোরআন মুছে যাবে না। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, এমন কোরআন একটা এমন একটা দামি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, আই হাযাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন, কোনো সন্দেহ নাই কিতাবের মধ্যে। এই কোরআন কেমন রহমত আর কেমন বরকত। আল্লাহর বান্দা, তুমি কোরআন তেলাওয়াত পড়তে জানো না? যে মানুষগুলো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে,
ওই মানুষগুলোর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শোনো। ওই মানুষগুলো কিভাবে কোরআন তেলাওয়াত করে। যদি তুমি কোরআন তেলাওয়াত না করতে পারো গো, পাশে বসে বসে যদি শুনতে পারো তাও সওয়াব হবে কিনা। এই জন্য নবী আমার জানায় দেন, মাও ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা করে 10টা নেকি দেওয়া হয়। বুঝিয়া পড়লেও না বুঝিয়া পড়লেও আমল নামার মধ্যে 10টা নেকি হবে। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনুল কারীমকে যদি তুমি মানতে পারো, এই কোরআন দিয়া তোমার ব্যক্তিগত জীবন সাজাও, এই কোরআন দিয়া তোমার সামাজিক জীবন সাজাও, এই কোরআন দিয়া তোমার জাতীয় পর্যায়ে জীবন সাজাও, এই কোরআন দিয়া তোমার রাষ্ট্রীয় জীবন চালাও, এই কোরআন দিয়া তোমার আন্তর্জাতিক জীবন চালা দাও। এই কোরআন যদি আজকে রাষ্ট্রের ভিতরে থাকতো গো, তাহলে আজ দেশের ভিতরে তো অশান্তি থাকতো না। ঠিক না বেঠিক? এত অশান্তি থাকতো না। কোরআনের আজ আমাদের ঘরের ভিতরে নাই, ঘরের ভিতরে অশান্তি। কোরআন আজ সমাজের ভিতরে নাই, সমাজের ভিতরে অশান্তি। কোরআন রাষ্ট্রের ভিতরে নাই, রাষ্ট্রের ভিতরে অশান্তি। ঠিক না বেঠিক? সংসদ ভবনের কোরআন নাই, সংসদ ভবনের ভিতরে অশান্তি আছে না নাই? এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনটা এমন একটা দামি কোরআন, এই কোরআনটা যদি ওই নাকে মুখে লাগায়া, ওই আল্লাহর কোরআনটা যদি মহাব্বতে বুকের ভিতরে লাগায়া যদি এমনভাবে একটা চুমা খাও, আল্লাহ তাআলার বরকতে তোমারও অনেক সওয়াব দিবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এ রাজশাহীর মুসলমান, ভালো করিয়া শুনিয়া নাও। এ মুমিন মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবারা, ও যুবক আল্লাহর গোলাম, মনটা লাগায় শোনো রে। এক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, বড় কষ্ট করে জীবনটা চালায়। হঠাৎ বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, পাহাড়ি অঞ্চলের ভিতরে স্বামী আর স্ত্রী বড় সুন্দর সংসার সাজায়। সকালবেলা যখন ওই ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হইয়া যখন রওনা হয়ে যায়, ওই যখন সারাদিন কাজ করিয়া রাতের বেলা সন্ধ্যাবেলা ঘরে ফিরে, সন্ধ্যাবেলা ঘরে ফিরার পর ওই বিবি ডাক দিয়ে বলো, ও স্বামী আমার, আপনার ঘরে বহু বছর হয়ে গেল, আমি তো কোনোদিন আপনার কাছে চাই নাই। ও স্বামী, আমি জানি ভালো করিয়া আপনি বড় গরিব, আপনি গরিব মানুষ, এই জন্য আপনার বড় কষ্ট দেই না গো স্বামী, কিন্তু আমার মনটা চাইতেছে মিষ্টি খাওয়ার জন্য। ও স্বামী আমার, আপনি যান না বাজারে গিয়ে দেখেন মিষ্টি পাওয়া যায় কিনা। মিষ্টি, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, ওই বিবি ডাক দিয়া কই, স্বামী আমার, আপনি বাজারে যান, দেখেন গিয়ে মিষ্টি পান কিনা। নেই এমনি কিছু টাকা জমানো ছিল, ওই টাকা নিয়ে যখন ওই স্বামী যখন বাজারে গেল, বাজারে তাইয়া যখন মিষ্টির দোকানে দাঁড়াইছে, কে জনে ডেকে ডেকে বলতেছি, এই আল্লাহর গোলামেরা শুনিয়া নাও, আল্লাহর কুরআন যদি নাও পড়তে পারো, ঘরে রাখলে বরকত হয়, ঘরে রাখলে বরকত হয়। আল্লাহর কোরআন না পড়তে পারলেও চুমা খাইলেও বরকত হয়, সওয়াব হয়। আল্লাহর কোরআন টাকার বিনিময়ে, হাদিয়ার বিনিময়ে কিনতে পাওয়া যায়। এবার আল্লাহর বান্দা চিন্তা করে দেখে, এদিক দিয়ে স্ত্রীর জন্য মিষ্টি নেওয়া দরকার, বহুদিনের আশা। স্বামী মিষ্টি আনার জন্য বাজারে রওনা। স্বামী চিন্তা করে, যদি মিষ্টি কিনিয়া নিয়ে যাই তাহলে আল্লাহর কোরআনটা নিতে পারবো না, আর যদি স্ত্রীর জন্য মিষ্টি না নিয়ে যদি কোরআন নিয়ে যাই তাহলে মিষ্টি নেওয়া যাবে না। এবার সিদ্ধান্ত হলো, স্ত্রীর জন্য মিষ্টি নিব না, কোরআন শরীফ নিব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মতের
দল, ওই আল্লাহর বান্দা, ওই টাকার বিনিময় আল্লাহর বান্দা আল্লাহর কোরআন নিয়ে যখন বাড়িতে রওয়ানা, আল্লাহর বান্দা কোরআন শরীফ হাতে নিয়া বাড়িতে দিয়া যখন রওনা হইছে গো, বাড়িতে যাইয়া দরজার মধ্যে সালাম দিল। সালাম দিয়া ওই স্ত্রী ঘর থেকে সালাম উত্তর দিল, ওয়ালাইকুমুস সালাম। সালামের উত্তর দিয়া দরজাটা খুলছে, স্ত্রী ডাক দিয়া কই, মিষ্টি কোথায়? মিষ্টি কোথায়? স্বামী ডাক দিয়া কয়, ও বিবি আমার শুনো গো, ও বিবি আমার শুনো, আমি তোমাকে একটা কথা বলবো। তোমার জন্য মিষ্টি আমি আনতে চেয়েছিলাম, কিন্তু কি আল্লাহর বান্দা বাজারে এলান করে দিছে গো, যদি আল্লাহর কোরআন যদি নাও পড়তে পারো, আল্লাহর কোরআনটা যদি ঘরে রাখো, তারপরে সওয়াব হবে, বরকত হবে। সুবহানাল্লাহ। এই জন্য বিবি আমার অন্যদিন তোমাকে মিষ্টি এনে খাওয়াইব, আজ আল্লাহর কোরআনটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম, ঘরের ভিতরে বরকত হবে। এ মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ তো আমাদের সন্তানদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে চায় না। ওরা ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ঠিক না বে ঠিক? বলে ইমামতি করিয়া কত পাইবে? 10,000, 15,000, 20,000, ঠিক না বে ঠিক? এ মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকতে আলেম উলামাদের টাকা পয়সা যদিও কম, আল্লাহ তাআলার কোরআনের বরকতে অনেক শান্তি রাখছে, ঠিক না বেঠি? টেবিলের তল দিয়ে 50,000, উপরে 50,000, স্বামী স্ত্রী 50, তারপরও শান্তি নাই কেন? বলে অশান্তি, বলে হারামের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক না বেঠি? হারামে কোনোদিন শান্তি নাই। এই জন্য ভাইরা আমার, রাজশাহীর মুসলমান ভালো করিয়া শুনিয়া নাও, ওই স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে ঢুকল, কিন্তু হঠাৎ তাকে দেখেছে গো, সন্ধ্যাবেলা হয়ে গেছে। স্ত্রী ডাক দেয়া কই, স্বামী আমার, আল্লাহর কোরআন তো আমাদের ঘরের ভিতরে নিয়ে আসছো গো। ও স্বামী আমার, কিন্তু আমাদের ঘরের ভিতরে তো এমন কোন উঁচু স্থান নাই, যেই উঁচু স্থানের মধ্যে আল্লাহর কোরআনটারে রাখব। এখন কি করা যায়? স্বামী ডাক দেয়া বলে, বিবি চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ও স্ত্রী, বিবি আমার, অর্ধেক রাত্র দাঁড়াইয়া আমি আল্লাহর কোরআনটার মাথায় নিয়ে দাঁড়াইয়া থাকবো গো, আর বাকি অর্ধেক রাত্র বিবি তুমি দাঁড়াইয়া থাকবা। সকালবেলা আবার কোরআনটারে বাজারে ফেরত দিয়ে আসবো, কারণ আমাদের ঘরে আল্লাহর কোরআনটাকে রাখার মতো কোনো স্থান নাই, উঁচু জায়গা নাই। কেমন গরিব! নবী বলেন, ওই সমস্ত গরিবগুলো বড় লোকের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করবে 500 বছর আগে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা এবং বান্দি যেই কথা সেই কাজ। অর্ধেক রাত্র স্বামী দাঁড়াইলো আল্লাহর কোরআনটাকে মাথার উপরে রাইখা, বাকি অর্ধেক রাত্র দাঁড়াইলো স্ত্রী। এমন ভাবে যখন কাটতে কাটতে পুরা রাত্র যখন হয়ে গেছে, মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম এমন ভাবে যখন আজানের আওয়াজ ধমনী কানে বাজল, নামাজ আদায় কইরা সকালবেলা ওই যখন কোরআনটারে নিয়ে যখন বাজারের দিকে রওনা হয়ে যাবে। রাজশাহীর মুমিন মুসলমান ভালো করিয়া শুনিয়া নাও, কেমন একটা দামি কোরআন, কেমন একটা দামি জিনিস। কোরআনের মোহাব্বত তোমার ভিতরে নাই, তোমার সন্তানের ভিতরে নাই, এমন কোরআন একটা দামি কোরআন ভালো করে শুনিয়া নাও। হে মুমিন উম্মতের দল, ওই স্বামী ডাক দেয়া বলে, বিবি আমার, ওই কোরআনটা তো কিনিয়ে আনলাম, কিন্তু কোরআনটারে খুলিয়া দেখলাম না কোরআনের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ওই আল্লাহর বান্দা বলে দেখি কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এমন ভাবে বলিয়া বলিয়া যখন ওই আলিফ লামের লাম মিম থেকে যখন শাহাদাত আঙ্গুল দিয়া এমন ভাবে টানতে টানতে ওই 6666টা আয়াতের শেষে সূরাতুন নাসের ওই যখন নাসের সিন পর্যন্ত যখন আঙ্গুলটা টানার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে আল্লাহ তাআলা পুরো 30 পারা কোরআনের হাফেজ বানায় দিছে সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, এবার স্ত্রী ডাক দে বলো ও স্বামী আমার কোরআনের হাফেজ হইলাম, এবার আমি দেখি আবার আলিফ লাম মিম থেকে শুরু করিয়া স্ত্রী আর শাহাদাত আঙ্গুল দিয়া টানতে টানতে সূরাতুন নাসের সিন পর্যন্ত টানার কারণে আল্লাহর কোরআনকে এমন মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী উভয়জনকে কোরআনের হাফেজ বানায় দিছে সুবহানাল্লাহ। কাদেরে রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। কষ্ট হয়, কষ্ট তো হবেই। সারা রাত থাকবেন না ভাগবেন? বা থাকবেন তো ইনশাল্লাহ। দেখি তো কারা কারা থাকবেন না। মুসলমান জোশের সাথে হুশের সাথে জোশ সব ঠিক রাখতে হবে। জোশে হুশ হারায় ফেললেন না ভাইরা আমার। এই জন্য কোরআনকে মানবেন না, ফালাইবেন। সকলে মানবেন তো ইনশাল্লাহ। মুমিন মুসলমান, এই জন্য কোরআন এমন একটা দামি জিনিস। কোরআনের সহবতের পাওয়ার কত পাওয়ার। কোরআনকে যারা মানছে তাদেরকে আল্লাহ তাআলা দামি মানুষ বানায় দিছি। ঠিক রবে ঠিক। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন মানছেন কোরআনকে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উপর যখন কোরআন নাজিল করলেন, আল্লাহর পয়গম্বর গারে হেরার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনের দেনে মগ্ন হয়। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর উপর যখন সূরাতুল আলাক নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটানে পয়গম্বর এক আয়াত যখন নাজিল হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে এভাবে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, এমন ভাবে চাপ দিলেন পয়গম্বর ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, বুকের মধ্যে ব্যথা পান। আল্লাহর পয়গম্বরকে চাপ দিয়া জিব্রাইল বলেন ইকরা পয়গম্বর আপনি পড়ুন। পয়গম্বর বলেন মা আনা বিকরিন আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার যখন চাপ দিলেন পয়গম্বর বলেন মা আনা বিকরিন আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন চাপ দিলেন পয়গম্বর একটানা 5 আয়াত পর্যন্ত পড়লেন সুবহানাল্লাহ। একটানা 5 আয়াত। তাফসীর কিতাবে লেখছে যে পয়গম্বরকে প্রথম 2 বার করলেন, আদেশ করলেন পয়গম্বর আপনি পড়ুন। তৃতীয়বার কেন পড়লেন? প্রথম দ্বিতীয়বার কেন পড়তে পারলেন না বা পড়লেন না? যে প্রথম জিব্রাইল বলছেন ইকরা ইকরা আপনি পড়ুন, দ্বিতীয়বার একই কথা পড়ুন, তৃতীয়বার কেন পড়লেন? মুফাসসিরিন কোন লেখেন তৃতীয়বার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও পয়গম্বর আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর আপনি পড়ুন যেই রব আপনাকে বানাইছেন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামের পড়া পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য তাহলে বোঝা যায় রবের নামের পড়াই সর্বশ্রেষ্ঠ পড়া, আর বাকি সব। এই জন্যই তো নবী বলেন قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। পয়গম্বর বলেন
পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম ওই ব্যক্তি, ওই মানুষগুলো, যেই মানুষগুলো আল্লাহ তাআলার কোরআন শিখে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেয়, ওই দুই শ্রেণীর মানুষগুলো পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম। ঠিক না বে ঠিক? এখানে ইঞ্জিনিয়ারের কথা বলেন নাই, ডক্টরের কথা বলেন নাই, এখানে ব্যারিস্টারের কথা বলেন নাই, উকিলের কথা বলেন নাই, দার্শনিক এসপিডিসির কথা বলেন নাই। আল্লাহ বলছেন যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় তারা শ্রেষ্ঠ। ঠিক না বে ঠিক? নবীর হাদিস। এই জন্য ভাইরা আমার, জাগতিক শিক্ষাও দরকার, জাগতিক শিক্ষাও দরকার, পরকালের শিক্ষা, দ্বীনি শিক্ষাও দরকার। পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। ঠিক না বে ঠিক? এই জন্য মুমিন মুসলমান দ্বীনি শিক্ষা করা মুসলমানের জন্য ফরজ। ঠিক না বে ঠিক? নামাজ পড়ার জন্য যতটুকু শিক্ষা দরকার ততটুকু ফরজ। ঠিক না বে ঠিক? ইসলামী শরীয়ত অনুযায়ী আহকামাত বিধানগুলো যেইভাবে চলতে গেলে ইসলামের উপর অটল অবিচল থাকা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, এতটুকু পরিমাণ শিক্ষা করা ফরজ। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, তাহলে হুজুর আমাদের সন্তান কি উকিল বানাইব না ব্যারিস্টার বানাইব না? বলে হ্যাঁ বানাইবেন। মুসলমানের সন্তানগুলো মুসলমানিত্ব ঠিক রাইখা স্কুলে পড়া সওয়াব, মুসলমানের সন্তান মুসলমানিত্ব ঠিক রাইখা কলেজে পড়া সওয়াব, মুসলমানের সন্তান মুসলমানিত্ব ঠিক রাইখা ভার্সিটিতে পড়া সওয়াব, মুসলমানের সন্তান মুসলমানিত্ব হারাইয়া স্কুলে পড়া হারাম, মুসলমানের সন্তান মুসলমানিত্ব হারাইয়া ভার্সিটিতে পড়া হারাম, মুসলমানের সন্তান মুসলমানিত্ব হারাইয়া ওই কলেজে পড়া হারাম। ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমানিত্ব ঠিক রাখতে হবে। কলেজে পড়তে গিয়ে যদি পর্দার মতো বিধানকে লঙ্ঘন করা হয় তাহলে হারাম হবে শিক্ষাটা। আল্লাহর হুকুম আগে, গায়রুল্লাহর হুকুম পরে। মুমিন মুসলমান কলেজে পড়তে গিয়া যদি ওই সন্তানগুলো যদি গুনার কাজে লিপ্ত হয়, ওই শিক্ষা করা হারাম হয়। কিন্তু বই বান্দা মুসলমানিত্ব ঠিক রাইখা কলেজে পড়া সওয়াব, ভার্সিটিতে পড়া সওয়াব, স্কুলে পড়া সওয়াব। ঠিক না বে ঠিক? এই জন্য মুমিন মুসলমান কলেজে পড়তে গিয়ে যদি ওই তোমার নবীর সুন্নত যদি কতল জবাই করো, মুসলমানের সন্তান কলেজে পড়া হারাম। এই জন্য মুসলমানিত্ব ঠিক রাইখা মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াব। আবার পেছ লাগায় না, হুজুর ফতোয়া দিল স্কুল কলেজ ভার্সিটিতে পড়া হারাম। হারাম না, শর্ত সাপেক্ষে সওয়াব, শর্ত সাপেক্ষে সওয়াব। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কুরআন শিক্ষা আপনার সন্তানটারে দিবেন, আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবেন, আপনার পুত্র বুধিকে শিক্ষা দিবেন। আজকাল তো দেখা যায়, আগেকার মুরব্বীরা দেখতাম তার বংশটা কেমন ছিল, সন্তানটা নামাজে কিনা এগুলো দেখতো, কোরআন পড়নেওয়ালা কিনা। এখন তো টাকা হলেই চলছে, টাকা হলেই চলে, এগুলি আর দেখে না। ভাইরা আমার, যেই সন্তানটারে আপনি বিবাহ করাইবেন, এই জন্যই তো আমাদের বুজুর্গরা উদাহরণ দিয়ে প্রায় সময় বলতেন, এ বাবা তুমি বাজারে গরু কিনতে গেছ, গরু কেনার আগে যেই গাভীটা তুমি কিনবা এই গাভীর মা সম্পর্কে গাভীর মালিককে জিজ্ঞাসা করো, বলে গরুটা কয় কেজি দুধ দেয়? বলে 5 কেজি দুধ দেয়। বলে গরুর মা কত দিত? বলে 10 কেজি দুধ। গাভীর মা যদি 10 কেজি দেয়, গাভীটা 5 কেজি দেওয়াটাই স্বাভাবিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে গাভীটা কিনতে তুমি গেছো, ওই গাভীটা কিনার আগে জিজ্ঞেস করলা তার মা কতটুকু পরিমাণ দুধ দিত। কিন্তু যেই সন্তানটারে বিবাহ করাইবা, ওই সন্তানটারে বিবাহ করানোর আগে ওই মেয়ের মাকে জিজ্ঞেস করা দরকার ছিল, ওই মেয়ের মা পর্দা করে কিনা, ওই মেয়ের মা কোরআন পড়তে পারে কিনা,
ওই মেয়ের মা ইসলাম মোতাবেক চলতে পারে কিনা। ওই মুমিন মুসলমান ইমানদার, আজ ঘরের ভিতরে কেন বেশিরভাগ শান্তি নাই? একটাই মাত্র কারণ, ঘরের ভিতরে পুত্রবধূগুলো কোরআন তেলাওয়াত পড়নে না হওয়ার কারণে। আল্লাহর কসম করে বলি, যেই বধূ বিকাল সকাল 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই বউর দ্বারা কোনোদিন শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না। এই জন্য ভাইরা আমার, সন্তানকে বিবাহ করার আগে যাচাই বাছাই করবেন, সন্তানের স্ত্রীটা যেই পুত্রবধূটা কোরআন পড়নেওয়ালা আনবেন তো ইনশাল্লাহ। সকলে নিয়ত করেন যে কোরআন পড়নেওয়ালা একজন মানুষ আমার ঘরে আনবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই কোরআন এমন একটা দামি জিনিস, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে গেলেন। যেই বেঈমানগুলি কোরআনের উপর হাত দিতে চাইবে, আল্লাহ তাআলা বেঈমানের হাতগুলো পুড়ে ফেলবে, ঠিক না বে ঠিক? জাগতিকভাবে যদি আমরা দেখি, ওই বেঈমানের বাচ্চাগুলি কোরআনের উপরে অবমাননা করার পর শাস্তি হয় না কেন? বলে আল্লাহ সুযোগ দেই, তওবা করিনি, তওবার দরজা ফিরে কিনা। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন নবীর উপরে নাজিল করেছেন। ওই কোরআনটা যখন নবীর উপরে নাজিল হলো, আল্লাহর পয়গম্বর গারে হেরা থেকে দৌড়াইয়া বাড়ির দিকে আইসা বলে, ও খাদিজা, আমারে কম্বল দিয়া জড়ায়া দৌড়ো গো। ও খাদিজা, খাদিজা তাকে দেখি ওই নবীর শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। নবীর কম্বলের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর কম্বলের ভিতর থেকে কাঁদে। আম্মা জান খাদিজা বলে, ও নবী গো, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আজ থেকে অনেক বছর আগে যেদিন ওয়ারাকা বিন নওফল বলেছিল আপনি নবী হবেন গো, ওই দিন থেকেই আমি আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী! বলে ওয়ারাকা বিন নওফল বলছিল, ও খাদিজা, তোমার স্বামীরে অদৃশ্য থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকে গো। ও খাদিজা, আসমানে কিতাবে পাইছি এই আলামতগুলো জিনার কাছে থাকবে, তিনি হবেন আখিরি নবী। অতএব খাদিজা, আমি তোমারে জানায়া দেই, তিনি হবেন আখিরি পয়গম্বর। আর যিনি ডাকেন তিনি হলেন রূহুল কুদুস, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও খাদিজা, এমন একটা সময় আসবে যেদিন ওই কোরআন নাজিল হবে, যেদিন নবুয়ত প্রাপ্ত হবে, মক্কার মানুষগুলো তোমার স্বামীর বিরোধিতা সকলেই করবে, অনেক চেষ্টা করবে মারার জন্য। ও খাদিজা, সেদিন আমি ওয়ারাকা বিন নওফল যদি বেঁচে থাকি, হয়তোবা আমি ওই তোমার স্বামীর প্রতি ঈমান এনে কালেমা পড়তাম। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই খাদিজা ডাক দেয়, কই স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ও স্বামী গো, ওই দিন থেকে ওয়ারাকা বিন নওফলের কথা শুনিয়াই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর শাহির মুসলমান ভালো করে শুনিয়া নেন, আল্লাহ নবী কম্বল ফেলায় দৌড় মারছে, আল্লাহ নবী কম্বল ফেলায় দৌড় মারছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবী এমন ভাবে কালেমার দাওয়াত দেয়, আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে যখন দাঁড়াইলেন, পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা শুনো গো, আমি যদি ওই এখন এই মুহূর্তে বলি ওই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, তোমরা বিশ্বাস করবানি? বলে হ্যাঁ অবশ্যই করব। বলে কেন করবা? বলে 40 বছরের ভিতরে, ও মুহাম্মদ, তুমি 40 বছরের ভিতরে এই মক্কা জমিনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, 40 বছরের ভিতরে কোনোদিন তোমার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, 40 বছরের ভিতরে ওই তোমার এত সুন্দর স্মার্ট যুবক আমরা কোনোদিন মক্কা নগরীতে দেখি নাই। সুবহানাল্লাহ। আর শাহির মুমিন মুসলমান ভালো করে শুনিয়া নাও, আল্লাহর পয়গম্বর
তাকে তাকে বলেন, বংশের লোকেরা শুনো গো, আমি পাহাড়ের উপরে থেকে এই সামনের দিকে দেখি, পিছনের দিকে দেখি, আমি যদি এই মুহূর্তে বলি পিছনে শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবানি? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার বংশের লোকেরা শুনো, মরতে হবে, জান্নাত জাহান্নাম আছে, মূর্তি পূজা ছেড়ে দাও, ওই তোমরা অগ্নি পূজক যা আছে সব কিছু গায়রুল্লাহর পূজা ছেড়ে দাও, সব কিছু ছাড়িয়া একমাত্র আল্লাহ তাআলার গোলামিতে মুগ্ধ হয়ে যাও। আবু লাহাব ডাক দেয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, এই জন্য মুহাম্মদ আমাদেরকে ডাকছো, এই জন্য জমা করছো, তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হোক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উপস্থিত আয়াত নাজিল করে জানায়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী আমার, আপনি কালেমার দাওয়াত দিছেন, আবু লাহাব বলে আপনি নাকি ধ্বংস হন, আমি আল্লাহ তাআলা আবু লাহাবের উভয় হাত ধ্বংস করিয়া দিলাম। আবু লাহাবরে আমি আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিলাম। কি ব্যাপার, কি ব্যাপার? এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে বড় ভালো জানতাম, এখন দেখি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের আকাম কোকামের বিরুদ্ধে কথা কয়, এখন তো আর মুহাম্মদ রে ভালো লাগে না। ঠিক না বে ঠিক? এমন কিছু, এমন খাসিয়তের কিছু মুসলমান সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না? এতদিন নতুন নতুন ইমামরে বড় ভালো জানতাম, এখন ইমামরে আর ভালো লাগে না। এতদিন অমুক হুজুরে বড় ভালো জানতাম, মজার মজার বয়ান করত, বড় ভালো লাগতো, সুর দিয়া বয়ান করত, জান্নাত জাহান্নামের বয়ান করত। এখন দেখি আমগো পীরের বিরুদ্ধে কথা কয়, এখন দেখি আমগো আকাম কুকামের বিরুদ্ধে কথা কয়, এখন দেখি সুদের বিরুদ্ধে কথা কয়, এখন দেখি আমগো দলের বিরুদ্ধে কথা কয়। এখন আর ভালো লাগে না, আছে না নাই? এ মুমিন মুসলমান, চিন্তা করে দেখেন আপনার কথার সাথে আবু লাহাবের কথার কোনো মিল আছে কিনা? অবশ্যই। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমামের বিরোধিতা করা যাবে? আপনি 50,000 20,000 টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাইতে কষ্ট হয়, ইমামরে কোন বিবেকে আপনি 5,000 10,000 টাকা দেন? ইমাম যদি আবার বেতনের কথা বলে, মাথার মধ্যে কেমন জানে একটা পাহাড় ভেঙে পড়ে, সব কিছু বাড়াইতে রাজি, ইমামের বেতন বাড়াইতে রাজি না। এই জন্য আমাদের উলামায়ে ইকরাম এখন সচেতন হয়ে গেছে, বেশিরভাগ আলেম উলামারা এখন ব্যবসার সাথে জড়িত। ছেড়ে দেন না, 10,000 টাকায় কিসের আবার ইমামতি? ইমাম তো মানেন, ইমাম মানি নেতা, নেতা মানি লিডার। পৃথিবীর মধ্যে সবচাইতে অবহেলিত লিডার, নেতার নাম হলো ইমাম। এই জন্য সব কিছু করতে রাজি, মসজিদ 3 কোটি টাকা দিয়ে বানাইতে রাজি, কিন্তু মাগার ইমামের বেতন বাড়াইতে রাজি না। ইমামকে বেতন বাড়াইলে তাদের কলিজা পুড়ে যেমন আছে না নাই? তারাও আলেম বিদ্বেষী, বছরের পর বছর যায়, বহু মসজিদে আছে ইমাম সাহেবকে লক্ষ লক্ষ টাকার মালিক, ঈদ বোনাসটা পর্যন্ত নাই। এই জন্য আপনাদের এলাকার ইমামকে সম্মান করবেন, প্রতি ঈদে ঈদ বোনাস দিবেন। কমিটির মধ্যে যারা আছেন আপনারাও তাকে সহযোগিতা করবেন। আল্লাহর ঘরের দায়িত্বশীল আপনার আল্লাহ বানাইছে, আল্লাহর ঘরের যিনি পরিচালনা করেন, ইমাম যিনি, উনার প্রতিও আপনাদের কিন্তু ইহসান করা দরকার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলার হুকুম মেনে, নবীর তরিকায় মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।